হ্যাঁ। হ্যাঁ। ওকে, সো আমরা আমাদের এসএইচএম দেখতেছিলাম। আমরা যেটা দেখছি আমাদের লাস্ট ক্লাস অবধি সেটা হচ্ছে আমরা এসএইচএম এর এনার্জি ইকুয়েশন দেখছিলাম। এনার্জি ইকুয়েশন কেমন ছিল? আমরা এনার্জি ইকুয়েশন বলতে বুঝাইতেছিলাম হচ্ছে আমাদের টোটাল এনার্জি অফ এসএইচএম, রাইট? টোটাল আমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছি? না। হ্যাঁ, আমি একটু স্ক্রিনটা দেখাচ্ছি। ওকে, সো আমরা বেসিক্যালি লাস্ট ক্লাসে আমাদের টোটাল এনার্জি অফ এসএইচএম এই জিনিসগুলো দেখে আসছিলাম। সেটাকে আমরা বলতাম ই টোটাল, ইটি। এটাকে আমরা লিখতাম ইপি প্লাস ইকে। এই ইপি আর ইকে কি মিন করতো? আমরা দেখছিলাম যে এসএইচএম দেয় এমন কোনো সিস্টেম, আমরা রেফারেন্স হিসেবে আমরা স্প্রিং এর সিস্টেমটাকে কনসিডার করছিলাম। স্প্রিং এর সিস্টেমটার একটা রেফারেন্স ধরে আমরা পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি বের করছিলাম। সো বেসিক্যালি এইটা হচ্ছে আমাদের গোল ছিল লাস্ট ক্লাসে। তো আমরা যেটা দেখছিলাম আমাদের ইপি এর ভ্যালু আসে হচ্ছে হাফ অফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। ইকে এর ভ্যালু আসে হাফ অফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, যেখানে ডেল্টা ছিল হচ্ছে আমাদের ইনিশিয়াল ফেজ, আদি দশা, আর আমাদের ওমেগা ছিল হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এ ছিল অ্যামপ্লিটিউড বা বিস্তার, আর কজ আর কে তো আমরা চিনি স্প্রিং কনস্ট্যান্টটা। আর ই টোটালের ভ্যালু আমরা কত পাইছিলাম? ই টোটালের ভ্যালু পাইছিলাম হচ্ছে আমরা হাফ অফ কে এ স্কোয়ার, তাই না? এরকম ছিল ই টোটালের ভ্যালু আমাদের জন্য। আমরা লাস্ট ক্লাসে এগুলো খুব ভালোভাবে দেখে আসছি বেসিক্যালি। হ্যাঁ, আচ্ছা, তো এইখানে ছিল হচ্ছে আমাদের ই টোটালের ভ্যালু। আমরা একে মাইক অফ করেন, কার মাইক চলে? মাইক অফ করতে হবে আপনাদের। হ্যাঁ, কথা বলার সময় মাইক খুলবেন, এছাড়া খুলবেন না। ওকে, তো এই পর্যন্ত হচ্ছে আমাদের টাস্ক ছিল। এখন আচ্ছা, কথা বললে আপনারা একটু হ্যান্ড রেজ করেন, হ্যাঁ, তাছাড়া আমি বুঝতে পারবো না। আচ্ছা, ওকে, সো বেসিক্যালি যেটা হয়েছে আমরা হচ্ছে আমাদের এই পর্যন্ত দেখে আসছি। এখন আমরা আজকে যেটা শিখব, গ্রাফ অফ এনার্জি, বা আমরা এনার্জি এর ইকুয়েশনগুলো ইউজ করে গ্রাফগুলো প্লট করব, আসলে কেমন দেখতে, বিহেভিয়ারগুলো কেমন। ওকে, এক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে উই উইল কনসিডার আমাদের ইনিশিয়াল ফেজ, যেটা আদি দশা, যেটা হচ্ছে আমাদের সিগমা, একে আমরা জিরো ধরে নিব। সিগমা জিরো কথাটার মানে কি ছিল? আমরা যদি একটা এসএইচএম এর ওয়েভ স্টার্ট করি, সিগমা জিরো মানে কি? যে দেখেন স্টার্টিং পজিশনটা 0 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে স্টার্ট হয়েছে। সিগমা যদি হতো 90 ডিগ্রি, তাহলে কোথা থেকে স্টার্ট হইতো? এখান থেকে স্টার্ট হইতো না, বা একটু পরে স্টার্ট হইতো, ধরলাম এটা 90 ডিগ্রি, রাইট? হ্যাঁ। এগুলো আমরা দেখে আসছি অলরেডি। আচ্ছা, তো আমরা আমাদের সবগুলা গ্রাফ জন্য আমরা কনসিডার করব আমাদের সিগমার ভ্যালু হচ্ছে 0। ওকে, আচ্ছা, তাহলে দেখেন ইফ সিগমা ইকুয়ালস 0, তাহলে আমরা ইপি সমান কি লিখতে পারি? হাফ অফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস 0 লিখতে পারি। হ্যাঁ। আচ্ছা, তো সবগুলোর জন্য আমরা ইপিটাকে এরকমই লিখব, কে স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইপি এর ইকুয়েশন। আমরা গ্রাফ স্কেচ করার জন্য আমাদের সুবিধা মতো একটা ডিজাইন নিচ্ছি, যে কারণে যেখানে আমরা কনসিডার করতেছি আমাদের সিগমার ভ্যালু বা ইনিশিয়াল ফেজের ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি। এখন কথা হচ্ছে গ্রাফ নরমালি আমরা কি করি? আমরা নরমালি যেটা করি, আমরা হচ্ছে টাইম ভার্সেস অ্যামপ্লিটিউড এইরকম গ্রাফ আঁকি বেসিক্যালি। ঠিক আছে, মানে সময়ের সাথে শক্তিগুলো কিভাবে চেঞ্জ হয়, এনার্জিটা সময়ের সাথে কেমন ভ্যারাই করে, এটা কি। ঠিক আছে, তো একটা কনসেপচুয়াল জিনিস কিন্তু আমাদের অলরেডি চলে আসছে। কিরকম? কারণ আমরা দেখছিলাম সময়ের সাথে আসলে এনার্জি ভ্যারাই করে, কারণ ওই যে টি ছিল ইকুয়েশনের মধ্যে, এই দেখেন আমাদের ইকুয়েশনে টি আছে, তো টাইমের সাথে এনার্জি ভ্যারি করবে, টি ভ্যারি করবে, টি ভ্যারি করবে, তাই না? হ্যাঁ। ওকে, তো আমরা কয়েকটা ফ্রেম অফ রেফারেন্সের টাইম ধরে নেব। হ্যাঁ, সো আমরা কনসিডার করব আমাদের টাইমগুলোকে এরকম ভাবে যাতে আমাদের গ্রাফটা আঁকতে সুবিধা হয়। তো আমরা যে কাজটা করি, আমরা হচ্ছে আমাদের
প্রথমে যদি আমরা ধরে নিই যে আমাদের টাইম x অ্যাক্সিসে যেটা থাকে t equals to 0 for t equals to 0 for t equals to 0 আমাদের e এর মান কি হয় half k a square sin square ওমেগা টি না যেহেতু আমরা সিগমা ধরে নিয়েছি সে t এর জায়গায় বসবে কত 0 তাহলে এখান থেকে কি লিখতে পারি আমরা sin 0 ওভারঅল ভ্যালু তো 0 না দেখা যায় হ্যাঁ আচ্ছা তার মানে when t equals 0 EP equals 0 ঠিক আছে বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট হ্যাঁ আচ্ছা তো আমরা কয়েকটা টাইম অ্যাক্সেসে ভাগ করে নিই আমাদের নিজেদের সুবিধার জন্য গ্রাফ দেখতে মানে গ্রাফে কি করি আমরা নরমালি x অ্যাক্সিসে 2 4 5 7 এরকম করে y অ্যাক্সিসে ভ্যালুগুলো অ্যানালাইজ করি তাই না সেই কাজটাই করতেছি আমরা বুঝছি এই পর্যন্ত হ্যাঁ ওকে সো আমরা ধরে নিচ্ছি আরেকটা টাইম ফ্রেম ফর t equals t/4 এই tটা কি ছিল আমাদের জন্য পিরিয়ড ছিল না হ্যাঁ পর্যায়ক্রম একটা পূর্ণ স্পন্দন দিতে যে সময় লাগে এই টাইমটা ধরে নিচ্ছি আমরা t/4 মানে পূর্ণ স্পন্দনের 4 ভাগের 1 ভাগ টাইমে কি হয় আমরা একটু দেখি আমাদের EP এর মান কত আসে EP সমান আসে হচ্ছে half of k a স্কয়ার এবার sin স্কয়ার ওমেগা t এর জায়গায় কত বসাবো বড় হাতের t ডিভাইডেড বাই 4 ঠিক আছে রাইট হ্যাঁ আচ্ছা ওকে এই পর্যন্ত আমরা বুঝলাম আমরা আবার ওমেগা সমান কি লিখতে পারি 2π/t এটা লিখতে পারি আমরা সেখান থেকে আমরা একটু মডিফাই করি হাফ কে a স্কয়ার sin স্কয়ার ওমেগা সমান লেখা যায় 2π বাই বড় হাতের t ইনটু t/4 ঠিক আছে সেখান থেকে আমরা কি লিখতে পারি এই আর এই ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে এখানে কত থাকে হাফ অফ k a স্কয়ার sin স্কয়ার π/2 রাইট হ্যাঁ sin স্কয়ার π/2 মানে sin 90 ভ্যালু হচ্ছে 1 সেখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে হাফ k a স্কয়ার রাইট তার মানে EP এর ভ্যালু যখন আমাদের t when t equals t/4 বা টাইম পিরিয়ড বাই 4 তখন আমাদের EP এর ভ্যালু আসে হাফ অফ k a স্কয়ার ক্লিয়ার এই পর্যন্ত আসে আচ্ছা এরপরে তাইলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমরা আরেকটা টাইম ফ্রেম নেই ধরে নিচ্ছি আমাদের পর টাইম যখন টাইম পিরিয়ডের অর্ধেক ঠিক আছে টাইম যখন টাইম পিরিয়ডের অর্ধেক এই অবস্থায় কি হয় আমরা একটু দেখি এই অবস্থায় যেটা হয় তাহলে আমরা এখানে আবার একটু ইকুয়েশনে বসাই EP তাহলে কত দাঁড়াবে হাফ অফ k a স্কয়ার sin স্কয়ার ওমেগা t এর জায়গায় কত বসাবো p/2 রাইট তাহলে লিখতে পারি হাফ অফ k a স্কয়ার sin স্কয়ার ওমেগা মান হচ্ছে 2π বাই বড় হাতের t কোনটা কি মিন করে এগুলো মাথায় রাখতে হবে হ্যাঁ এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে কত আসে এই 2 টু ক্যান্সেল এটা ক্যান্সেল sin 180 মানে sin π সেটা কত 0 0 না হ্যাঁ 0 সো এখান থেকে আমাদের ভ্যালু আসছে 0 EP এর মান আসছে 0 কখন 0 যখন আমাদের টাইম পিরিয়ডের অর্ধেক তখন আমাদের 0 বুঝছি এই পর্যন্ত হ্যাঁ বুঝছি হ্যাঁ বুঝছি হ্যাঁ বুঝছি ওকে এরপর আমাদের আরেকটা টাইম নিয়ে আমরা দেখি কি অবস্থা if for t equals এটা একটু ডিফারেন্ট করে ফেলি for t equals টাইম পিরিয়ডের সমান যখন তখন আমরা লিখতে পারি EP সমান হাফ অফ k a স্কয়ার sin স্কয়ার 2π/t ইনটু t ঠিক আছে sin 2π এর ভ্যালু কত আমাদের sin 2π মানে কি sin 360 না তখন কিন্তু 0 আসে দেখেন হ্যাঁ মানে এই ক্যান্সেল আউট হয়ে যায় 2π মানে 360 ডিগ্রি 0 আসে sin 360 ডিগ্রি ভ্যালু 0 এই পর্যন্ত গেল আমাদের এরপরে দেখেন আপনি আরেকটা টাইম রেফারেন্স নেন সেটা হচ্ছে টাইম যদি ফর t equals আরেকটা টাইম ধরেন আপনি নিলেন 3t/4 ঠিক আছে পিরিয়ডের 4 ভাগের 3 ভাগ যদি আপনি নেন তাহলে EP সমান কত দেখবেন আপনি হাফ অফ k স্কয়ার sin স্কয়ার 2π/t ইনটু t এর জায়গায় বলবে হচ্ছে 3t ডিভাইডেড বাই 4 এটাকে আপনি কত লিখতে পারেন হচ্ছে আপনি 60/4 মানে হচ্ছে 3/2
3/2 কত যায় 2 কত আসে দেখেন একটু হিসাবটা বলেন তো একটু হাফ অফ কে স্কয়ার সাইন স্কয়ার এখান থেকে লিখতে পারি হচ্ছে আমরা 6 পাই বাই 4 মানে 3 6 পাই বাই 4 মানে 3 পাই ডিভাইডেড বাই 2 3 পাই ডিভাইডেড বাই 2 মানে কত বলেন তো 270 ডিগ্রি না হ্যাঁ 270 ডিগ্রি না সাইন এটার ভ্যালু কত আসে ভ্যালু আসে দেখেন হচ্ছে আপনাদের 1 সেখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে হাফ অফ কে স্কয়ার লিখতে পারি বুঝছি এই পর্যন্ত হ্যাঁ বুঝছি কি বললেন বুঝি নাই কি বলছেন বুঝতে পারছি হ্যাঁ জোরে কথা বলেন বুঝতে পারছি ভাইয়া আচ্ছা সেটা ভালো মতো বলতে হবে হ্যাঁ ভাইয়া আপনার একটা মাইক থেকে অনেক সাউন্ড আসতেছে আচ্ছা আমার একটা মাইক্রোফোনে প্রবলেম হয়েছে এইজন্য হচ্ছে না ঠিক আছে যাও একটু কষ্ট করে দেখেন কিছু করার নেই ওকে এই পর্যন্ত বুঝতে পারছি আমরা সো ইনাফ মনে করেন আমাদের গ্রাফ আঁকার মতো ইনাফ রিসোর্স হয়ে গেছে এবার দেখি আমরা কি অবস্থা গ্রাফের গ্রাফটা আঁকার জন্য আমরা যেটা করব আমরা হচ্ছে আমরা এক্স অ্যাক্সিসে প্লট করব হচ্ছে তাহলে এটা কি ছিল আমাদের ইপি ভার্সেস টাইম গ্রাফ হ্যাঁ ইপি ভার্সেস টাইম গ্রাফ আমরা রাখবো আমরা একটা এক্সিস সিস্টেম নিয়ে নেই এদিকে আমরা দিই হচ্ছে টাইম আমরা কয়টা টাইম নিয়েছিলাম t = 0 একটা আমরা টাইম নিয়েছি হচ্ছে t = 0 একটা তারপর আমরা টাইম নিয়েছি হচ্ছে t/2 একটা তারপর এটা টাইম নিয়েছি হচ্ছে t t/4 না আমরা হচ্ছে বেসিক্যালি কি করছি t/4 নিছিলাম t/4 হবে এটা মনে হয় হ্যাঁ t/4 তারপরে নিয়েছি t/2 তারপরে নিয়েছি হচ্ছে আমরা 3t/4 তারপর একটা টাইম নিলাম আমরা হচ্ছে t মানে দেখেন মানে বেসিক্যালি যেটা হইছে আপনি হচ্ছে t/4 মানে কি এদিকে একটা আসছেন এদিকে একটা আসছেন মানে চার ভাগ করছেন টাইম পিরিয়ড করে বুঝতে পারছি মানে আমরা নরমালি আমাদের যে পয়েন্টগুলো নিছিলাম কাজ করার জন্য তাই না হ্যাঁ বুঝতে পারছি কি হ্যাঁ ভাইয়া ওকে তো দেখেন আমরা একটু ভ্যালুগুলো পুট করি এবার আস্তে আস্তে আমাদের যখন t এর ভ্যালু 0 তখন আমাদের আচ্ছা আমরা এদিকে y অ্যাক্সিস থেকে নিছিলাম হচ্ছে ep আচ্ছা প্রত্যেকের জন্য আমাদের এদিকে এনার্জির ভ্যালুটা নিছিলাম এনার্জির ভ্যালুটা হাইয়েস্ট কত দেখে আসছি আমরা হাফ k x স্কয়ার দেখে আসছি না হাফ হাইয়েস্ট k x স্কয়ার দেখে আসছি না আর লোয়েস্ট হচ্ছে 0 দেখে আসছি তো বেসিক্যালি তাহলে আমাদের হাইয়েস্ট পয়েন্টটা ধরে নিচ্ছি এই পয়েন্টটা হচ্ছে আমাদের ওই হাফ k a স্কয়ার যে ভ্যালুটা হাইয়েস্ট তো যখন টাইম 0 তখন দেখেন আমাদের আসছিল টাইম যখন 0 তখন আমাদের এনার্জি আসছিল 0 দেখেন এই যে দেখেন টাইম যখন 0 তখন আমাদের এনার্জি আসছিল 0 রাইট হ্যাঁ ওকে তাহলে এখানে আমরা 0 প্লট করি এখানে রাখলাম এরপরে দেখেন টাইম যখন t/2 তখন আমাদের এনার্জি আসছিল 0 ক্লিয়ার টাইম যখন t/2 তখন আমাদের এনার্জি কত আসছিল 0 আসছিল সো 0 বসাইলাম এখানেও আমরা একটা টাইম মনে মিস করে আসছি t/4 টা মিস করে আসছি আমরা t/4 টা ঠিক করে ফেলি হ্যাঁ হাফ অফ k a স্কয়ার ওমেগা t তার মানে 2π/t আর এখানে t/4 কত আসে দেখেন তো t ক্যান্সেল আউট π/2 90 তাই না sin 90 ভ্যালু 1 সো হাফ k a স্কয়ার আসে রাইট বুঝছি হ্যাঁ এটা বুঝছিলাম তো কি তখনই তো এটা করলাম t/4 করি নাই আমরা কি করছিলাম ও t/4 করছিলাম আচ্ছা সরি যাক আবার করছি সমস্যা নেই তাহলে যখন t/4 তখন আমাদের এনার্জি ভ্যালু হচ্ছে হাফ k a স্কয়ার সো আমরা হাফ k স্কয়ার নিলাম এখানে একটা পয়েন্ট নিলাম ঠিক আছে ওকে তাহলে t/4 এর সমান আমাদের এনার্জি ভ্যালু হচ্ছে হাফ k স্কয়ার নিলাম ওকে যখন t/2 তখন কত দেখেন তো 0 না এই যে হ্যাঁ t/2 তে আবার 0 তার মানে এই যে t/2 তে 0 বসাইলাম তবে দেখেন 3t/4 কত 3t/4 কত এই যে হাফ k স্কয়ার না
তাহলে আমরা 3t/4 এ আবারও হাফ কে স্কয়ারে নিলাম টি তে কত দেখেন তো, টি তে কত আসছিল আমাদের, টি তে কত আসছিল, এই যে টি তে 0 আসছিল না আবার, এই যে হ্যাঁ হ্যাঁ ওকে। সো টি তে আবার আমরা 0 নিব। ওকে, তাহলে এই পয়েন্টগুলো যদি আমরা যোগ করি, অ্যাড করি, তাহলে কেমন দাঁড়ায় গ্রাফটা? বেসিক্যালি এরকম একটা গ্রাফ হয় না? তাই না? রাইট? হ্যাঁ হ্যাঁ এই গ্রাফটাই বেসিক্যালি এইভাবে আগাইতে থাকবে। তার মানে আপনি পরে যদি আবার এখানে একটা পয়েন্ট নেন, এখানে যদি আরেকটা পয়েন্ট নেন, তাহলে এরকম ভাবে আগাইতে থাকবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের ইপি ভার্সেস টি এর কার্ভটা হচ্ছে এরকম। এটা বেসিক্যালি আপনাদের ইপি ভার্সেস টি এর কার্ভ। এটা আমাদের জন্য অ্যাডমিশন টেস্টে এইচএসসি তে আমাদের এই প্রুফটা না আসতে পারে, হয়তোবা এমসিকিউতে আসতে পারে। অ্যাডমিশনের জন্য তো মাস্ট। ইভেন আপনার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন দিলে এই জিনিসের প্রুফও চলে আসতে পারে, ঠিক আছে? বাট এটা খুবই নলেজ বৃদ্ধি করার মতো একটা টপিক। সো আপনাদের ম্যাথমেটিক্স যখন সলভ করবেন তখন এই নলেজগুলো আসলে কাজে লাগবে। ক্লিয়ার? ওকে, তারপরে আমাদের ইপি ভার্সেস দেখে ফেলছি, এবার আমরা ইকেটটা দেখি। হ্যাঁ, এবার আমরা দেখবো হচ্ছে ইকে ভার্সেস টি কার্ভ, মানে টাইমের সাথে গতিশক্তি কেমন ডিফার করে। এ পর্যন্ত কি বুঝে আসছি আমরা? হ্যাঁ বোঝার মতোই, কঠিন কিছু নাই আসলে এখানে সোফার যা দেখাইছি। তাহলে আবারও সিমিলারলি আমরা আমাদের সিগমাটাকে কত জোরে ধরে নিছিলাম, মানে ডেল্টাটাকে 0 ধরছিলাম। কনসিডারিং ডেল্টা ইকুয়ালস টু 0। ক্লিয়ার? মানে ধরে নিচ্ছিলাম। ওকে, তো আমরা আবার এবার একটু ফাস্ট আগাবো। আমাদের জন্য ইকে এর ইকুয়েশনটা কি ছিল? ইকে এর ইকুয়েশনটা ছিল হাফ অফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। ডেল্টা যেহেতু 0, তাহলে আমরা লিখতে পারি ইকে সমান হাফ অফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি। ক্লিয়ার? এখান থেকে আমরা প্রুফ করব, আবার আমরা আমাদের স্কেচগুলো আঁকবো। দেখেন এবার জাস্ট কিন্তু সাইনের উল্টা হবে, রাইট? তাই না? কজ আর সাইন কিন্তু 90 ডিগ্রিতে ডিফার করে, তার মানে সাইনের জাস্ট একটা উল্টা শেপ আসবে আর কি, নাথিং এলস। তো আমরা একটু দ্রুত করবো এই জিনিসটা। সো টি ইকুয়ালস টু যখন 0, তখন আমাদের ইকে এর ভ্যালু আসে একটা, দেখাই দিই, কোনো সমস্যা নেই, হাফ অফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি, রাইট? যখন 0 টি এর ভ্যালু, তখন এই পোর্শনটা 0, তার মানে কজ 0, তার মানে 1, রাইট? তার মানে বেসিক্যালি থাকতেছে হচ্ছে এই পার্টে আমাদের ইকে এর ভ্যালু হাফ কে স্কোয়ার। আগেরবার কিন্তু 0 আসছিল, এবার কিন্তু দেখছেন জাস্ট উল্টা ভ্যালু। তাইলে সিমিলারলি আমাদের টি যদি আমাদের টি/4 হয়, তাইলে কত আসবে? জাস্ট কস সাইনটার উল্টাটা, নাথিং এলস। তাহলে এখান থেকে আসবে হচ্ছে আমাদের 0। তারপর যখন টি আমাদের টি/2, তখন আমাদের কত আসবে ইকের ভ্যালু? জাস্ট উল্টাটা, আবারও হাফ অফ কে স্কোয়ার। এগুলো একটু দেখে নিন করে, হ্যাঁ, জাস্ট ওই কজের মধ্যে ভ্যালু বসানো, আর কিছুই না। তারপর আবার টি ইকুয়ালস টু 3t/4 যদি আমরা দিই, তাহলে ইকের ভ্যালু কত আসবে? 0 আসবে ডেফিনেটলি। যদি আমরা ভ্যালুগুলো পুট করি তাহলে এগুলোই দেখতে পারবো। টি এর ভ্যালু যখন টি, তখন আমাদের ইকের ভ্যালু আবার আসবে হচ্ছে আমাদের হাফ কে স্কোয়ার। আগের বার দেখেন জাস্ট রিভার্স জিনিসটা আসছিল। তাহলে এবার যদি আমরা গ্রাফ আঁকি আমাদের ইপি ইকে ভার্সেস হচ্ছে টি এর, তাহলে কেমন দাঁড়াবে? ইকের ভ্যালু এদিকে, ইকের হাইয়েস্ট ভ্যালু হচ্ছে হাফ অফ কে স্কোয়ার, আমরা জানি, এটাকে ধরে নিচ্ছি সেই ভ্যালুটা। পয়েন্টগুলো নিয়ে আমরা হচ্ছে কি কি নিলাম? 0 নিছি, তারপর টি/2 নিছি, টি/4 নিছি, তারপর টি/2 নিছি, তারপর 3t/4 নিছি, তারপর নিছি হচ্ছে টি, রাইট? সিমিলারলি তাহলে আমাদের কার্ভটা কেমন হবে দেখতে? ডেফিনেটলি 0তে দেখেন আমাদের ইকের ভ্যালু কিন্তু 0 যখন টি, তখন কিন্তু হাফ কে স্কোয়ার। সো আমরা পয়েন্ট নিব হচ্ছে এইখানে, ঠিক আছে? তারপর দেখেন টি/4 এ 0 দিলাম, 0, তারপর টি/2 তে আবারও হাফ কে স্কোয়ার, আবার টি/3 তে 0, আবার এখানে হাফ কে স্কোয়ার, জাস্ট উল্টা, নাথিং এলস। সো এটা যোগ করলে এমন আছে। ক্লিয়ার? বুঝছি? হ্যাঁ ওকে, তাইলে এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি টি ভার্সেস ইকে এর কার্ভ। এখন দুইটা কার্ভরে যদি আমরা কম্বাইন করে দেখাইতে চাই, টোটাল এনার্জির কার্ভটা দেখাইতে হলে তো দুইটা কার্ভরে আমার কম্বাইন করতে হবে, তাই না? তাহলে আমরা একটু দুইটা কার্ভরে কম্বাইন করার চেষ্টা করি যে আসলে ঘটনাটা কি দাঁড়াইতেছে। ঘটনাটা যদি এরকম দাঁড়ায়, দুইটা কার্ভরে কম্পাইল করলে এরকম দাঁড়াবে কাইন্ড অফ, এরকম দাঁড়াবে কাইন্ড অফ, যে আসলে আমাদের এই দিক বরাবর থাকতেছে হচ্ছে এনার্জির যে ভ্যালু, সেইটা এই দিক বরাবর থাকতেছে আমাদের এনার্জির ভ্যালু। তো ধরে নিচ্ছি দিস ইজ দ্য হাইয়েস্ট পয়েন্ট, দ্যাট ওয়াজ হাফ কে স্কোয়ার। এটার চেয়ে উপরে তো আসলে কোনো ভ্যালু আমাদের নাই, সো এটাকে আমরা ম্যাক্স পয়েন্ট হাফ কে এ স্কোয়ার, এটাই হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। আর পয়েন্টগুলো নিছিলাম হচ্ছে 0 ডিগ্রি একটা, আরেকটা নিছিলাম হচ্ছে টি/4 একটা,
আরেকটা নিছিলাম হচ্ছে 3t/4 একটা, ও না t/2 হবে মনে হয়, t/2 একটা নিছিলাম, আরেকটা পয়েন্ট নিছিলাম হচ্ছে 3t/4, আরেকটা পয়েন্ট নিছিলাম হচ্ছে আমরা t। তো আমাদের ইকে এর কার্ভটা এরকম দাঁড়াইতো বেসিক্যালি যে ইকে এর জন্য যেটা হইতো, ইকে এর কার্ভটা কেমন হইতো, এখানে একটা পয়েন্ট হইতো, ওইখানে একটা পয়েন্ট হইতো, এইখানে আরেকটা পয়েন্ট হইতো, কি রে ভাই কি অবস্থা, এখানে একটা পয়েন্ট হইতো, এখানে 0, আবার এখানে একটা পয়েন্ট হইতো, কারণ নরমালি আমরা এরকম কার্ভ দেখছিলাম বেসিক্যালি। এখানে একটা লাগতো, তারপরে এটা যাইতো হচ্ছে এইখানে, তারপরে এটা যাইতো হচ্ছে এখানে, তারপরে এইটা যাইতো হচ্ছে এখানে। এটা হচ্ছে আমাদের ইকে এর কার্ভ ছিল, তাই না? ওকে, এটা কিন্তু এক্সটেন্ড করতে থাকবে, মানে এটা কিন্তু আপনারা আগাইতে থাকবে এইভাবেই, মানে এইভাবেই কিন্তু আগাইতে থাকবে বেসিক্যালি, ঠিক আছে? তো ওদিকে আমরা যাচ্ছি না, যেহেতু আমরা জাস্ট অ্যানালাইজ করব। আবার তারপরে আমাদের ইয়ের কার্ভটা তাহলে কি হবে, ইপি এর কার্ভটা কেমন ছিল, এরকম ছিল না? এই পয়েন্ট, এই পয়েন্ট, আমি এটা হাতেই আঁকি ভাই, এরকম, তাই না? দেখছেন ম্যাচ করছে? তাহলে আমরা একটু মার্ক করে দেই, আমাদের এই কার্ভ যেটা ব্লু কার্ভটা, এটা হচ্ছে আমাদের ইকে, আর এই যে আমাদের গ্রিন, সরি ইকে মনে, হ্যাঁ ইকে, আর তাহলে রেড কার্ভটা কি হবে, ইপি এরটা, রাইট? হ্যাঁ। বুঝছেন সঞ্জিদা? বুঝাইতে পারছি? ডান? হ্যাঁ জান। আচ্ছা, তাহলে এইটাই হচ্ছে আমাদের মূলত কার্ভটা। আসলে এটাকে আমরা একটু আমাদের সাম্যাবস্থানের সাথে একটু কনসিডার করে দেখি কি অবস্থা। আপনি যদি এটাকে একটু আরেকটু ইনডেপথ অ্যানালাইজ করতে চান, তাহলে দেখেন কার্ভটা কিন্তু খুবই সিম্পল একটা কার্ভ, যে এরকম একটা কার্ভ বেসিক্যালি। দেখেন আপনারা একটু ব্রডার স্কেলে যদি চিন্তা করেন, বেসিক্যালি এটা এরকমই। আমরা ধরে নিচ্ছি আমাদের এই পজিশনটা হচ্ছে x = 0, এই পজিশনটা হচ্ছে আমাদের x = +a। হ্যাঁ, আমরা জানতাম ওই যে আমাদের সরণটা কিন্তু সর্বোচ্চ প্লাস আর মাইনাস a পর্যন্তই হইতো, মনে আছে? হ্যাঁ। ওকে, এটা বেসিক্যালি আমাদের এরকম। আমরা জানতাম আমাদের গতিশক্তি সর্বোচ্চ হয় কখন বলেন তো? বেগ সর্বোচ্চ কোথায় আমরা শিখছিলাম না, সাম্যাবস্থানে বেগ সর্বোচ্চ হয়। হ্যাঁ। আচ্ছা ওকে, সাম্যাবস্থানে আমাদের বেগটা মনে হয় সর্বোচ্চ হয় নাকি? হ্যাঁ, তাই তো যতদূর মনে পড়ে। আচ্ছা যাই হোক, তো আমরা যদি একটা এসএইচএম এর কথা চিন্তা করি, একটু দেখেন মনোযোগ দিয়ে, এই দিক দিয়ে আপনি যাচ্ছেন, এইরকম একটা এসএইচএম দিচ্ছেন এইরকম পথে, এটা আপনাদের এ পজিশন, এটা x = 0 পজিশন, এটা -a পজিশন, তাই না? বেসিক্যালি এরকম ভাবেই তো আমরা কনসিডার করছিলাম। আমরা যখন এই পয়েন্টের কথা বলতেছি, এই পয়েন্টে আমাদের সর্বোচ্চ বিভব শক্তি আছে না এখানে, দেখেন উচ্চতাটা কিন্তু এইরকম, এটাকে আমরা ভূমি ধরে নিই, সর্বোচ্চ বিভব শক্তি এখানে আছে। তো এই পর্যায়ে আমাদের পটেনশিয়াল এনার্জি হচ্ছে সর্বোচ্চ, সিমিলারলি এখানে আমাদের পটেনশিয়াল এনার্জি হচ্ছে সর্বোচ্চ, তাই না? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটাকে এইভাবে আঁকতে পারি। দেখেন যখন আমাদের -a পজিশন, তখন পটেনশিয়াল এনার্জিটা হাইয়েস্ট, যে হাইয়েস্ট ভ্যালুটা হচ্ছে 12k², আঁকলাম। তারপরে দেখেন আমরা যখন x = 0 পজিশন আছি, পটেনশিয়াল এনার্জি কত, 0 না ভূমিতে? হ্যাঁ। এইখানে তখন 0 পটেনশিয়াল এনার্জি। সিমিলারলি আবার দেখেন প্লাসে যে আবার হাইয়েস্ট, সো পটেনশিয়াল এনার্জির কার্ভটা বেসিক্যালি এরকম হচ্ছে কিন্তু, দেখেন রাইট? এটা আমাদের ইপি এর কার্ভ, তাই না? হ্যাঁ। রাইট, ওকে। সিমিলারলি আপনি দেখেন গতিশক্তির ব্যাপারটা একটু দেখেন, গতিশক্তির ব্যাপারটা কি রকম দাঁড়াইতেছে। আপনি জানেন ভেলোসিটি সর্বোচ্চ থাকে হচ্ছে x = 0 পজিশনে বা সাম্যাবস্থানে, রাইট? তাহলে গতিশক্তিটা ডেফিনেটলি এখানে সর্বোচ্চ হবে। সিমিলারলি সর্বোচ্চ অবস্থান অর্থাৎ বিস্তার বা এ, এখানে গতিশক্তি কত, 0 না, কারণ এখানে বেগ কিন্তু 0, থেমে যায় বস্তুটা এখানে যে, তার মানে এতে বেসিক্যালি আপনার গতিশক্তি 0 হবে, এখানে একটা 0 হবে, এইখানে একটা 0 হবে, তাহলে সর্বোচ্চ হবে কই, নিশ্চয়ই এখানে, তাই না? হ্যাঁ। হ্যাঁ। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কার্ভের একটা কমপ্লিট, মানে কমপ্লিট একটা গাইডলাইন আর কি। বেসিক্যালি জিনিসটা এইভাবেই হচ্ছে, মানে লজিক মেক করে, আসলে এখানে ভুলভাল কিছুই নেই, সবকিছুই লজিক্যাল, দেখছেন? ওকে, তো আমরা মোটামুটি আমাদের কার্ভের শিখে আসছি। সো আমরা 2 ইম্পর্টেন্ট পয়েন্টস সম্পর্কে একটু কনক্লুশন টানবো আর কি। বেসিক্যালি 2টা ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আমরা কনক্লুশন টানবো। তো প্রথম পয়েন্টটা হচ্ছে বেসিক্যালি আমরা যদি ইফ SHM is
counted from the beginning or x equals to 0 or equilibrium মানে সাম্যাবস্থান থেকে যদি আপনি শুরু করেন or you can also say t equals to 0 থেকে যদি আপনি স্টার্ট করেন এবং x equal to 0 থেকে যদি আপনি স্টার্ট করেন তাহলে আমরা SHM এর ইকুয়েশন কি জানি x equal to a sin omega t plus delta রাইট তাহলে আপনি কি লিখতে পারেন এখান থেকে বলেন তো একটু কনক্লুড করে আপনি এখান থেকে লিখতে পারেন x এর ভ্যালু আপনি 0 থেকে স্টার্ট করছেন a এর একটা ভ্যালু আছে সো আপনি লেখেন a এর ভ্যালুটা কোনো সমস্যা নেই তারপরে দেখেন sin omega t t0 সো omega into 0 plus delta তাহলে আপনি এখান থেকে লিখতে পারেন কি ডেল্টা ইকুয়াল টু 0 দেখছেন লজিক মেক করে এবার কেন ডেল্টা আমরা 0 ধরছিলাম হ্যাঁ তাই না দেখছেন কেন আমরা 0 ধরছিলাম কারণ আমাদের অ্যানালিসিসের সুবিধার্থে আমরা বেসিক্যালি ডেল্টাকে 0 ধরে নিছিলাম এবার বুঝা গেছে হয়তোবা কেন লিখছিলাম আচ্ছা হ্যাঁ বুঝছি এই জিনিসটা কি মিন করতেছে যদি আপনি স্টার্ট করেন সাম্যাবস্থান থেকে অর্থাৎ আপনি যদি আপনার রেসিস্ট্যান্সটা স্টার্ট করেন এই যে এই পজিশনটা থেকে x = 0 থেকে ঠিক আছে বাট আপনি যদি স্টার্ট করেন সর্বোচ্চ অবস্থান অর্থাৎ বিস্তার থেকে আপনি যদি এইখান থেকে স্টার্ট করেন মানে গতিটা যদি এখান থেকে স্টার্ট করেন তাহলে কি দাঁড়াবে তাহলে আপনার x এর মান কত a না রাইট হ্যাঁ কি বোঝা যায় না হ্যালো বুঝছি বুঝতেছি আচ্ছা এটা কথা না বললে কেমনে বুঝবো আমি বুঝতেছেন তো আপনি যদি বেসিক্যালি এখান থেকে স্টার্ট করেন তাহলে x = 0 আর আপনি যদি বিস্তার থেকে স্টার্ট করেন অর্থাৎ ধরেন দোলনাটা এই মাথাটায় আছে এখান থেকে আপনি স্টার্ট করবেন দোলনার দোল তার মানে x = a থেকে স্টার্ট করতেছেন তাহলে আমরা লিখতে পারি x = a এখানে হয় এই কন্ডিশনে তাহলে আমরা লিখতে পারি a = a sin 0 plus sigma লিখতে পারি সো আপনি লিখতে পারেন a = a sin sigma এখান থেকে আপনি লিখতে পারেন a যদি ক্যান্সেল আউট হয়ে যায় এখানে সিগমা লিখতে পারেন π/2 অর্থাৎ 90 ডিগ্রি রাইট রেডিয়ান আর কি তাই না তাহলে আপনি যদি বিস্তার থেকে স্টার্ট করেন তাহলে ইউ উইল হ্যাভ ইওর ডেল্টা ভ্যালু ইকুয়ালস টু π/2 or 90 ডিগ্রি আর আপনি যদি সাম্যাবস্থান অর্থাৎ ইকুইলিব্রিয়াম অর্থাৎ x = 0 পজিশন থেকে SHM start করেন তাহলে you will have your delta value equals to 0 so these are two very important points ঠিক আছে আমাদের MCQ তে এই ধরনের জিনিস আসতে পারে যে আসলে কি মিন করে কোনটা এগুলো আমাদের ভাষায় ভাই আপনার ভয়েস দুইবার ক্লিয়ার বুঝতে পারছি বুঝতে যায় না আচ্ছা তো এই পর্যন্ত হচ্ছে আমাদের মোটামুটি দেখেন কোন কোশ্চেন আছে কিনা দেখে কারণ any question না are you sure Sanjida are you sure হ্যাঁ ভাইয়া বুঝছি বোঝার কথা কারণ লজিক্যাল জিনিস আসলে কোনো কিছু ম্যাথমেটিক্স এর বাইরে নাই লজিক্যাল সব তো যাই হোক আমাদের হয়তোবা একটা লেকচার লাগবে চ্যাপ্টারটা শেষ করতে তারপর আমরা আমাদের টাস্কগুলো শুরু করব ঠিক আছে নেক্সট কালকে বা পরশু হয়তোবা আমি একটা ক্লাস নিব তারপর আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে আর টুমরো যদি না পড়েন উইল স্টার্ট ফ্রম দ্য নেক্সট ডে আফটার টুমরো সো আই থিংক ফর টুডে ইটস ইনাফ আমি লেকচারটা ইউটিউবে আপলোড করে দিচ্ছি পিডিএফটাও দিয়ে দিচ্ছি সো শেষ করে ফেলেন ঠিক আছে আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আসসালামু আলাইকুম